আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ নরওয়েজিয়ান মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় লিয়া নামের এক মেয়েকে দিয়ে। সে তার বাবার সঙ্গে একটি অফিসিয়াল ট্রিপে এসেছে। লিয়ার বয়স আনুমানিক ২২ বছর, দেখতে খুবই সুন্দর। তার বাবা একজন বড় কোম্পানির সিইও। আজ তার এক বিশাল ব্যবসায়িক চুক্তিতে সই করার কথা। লিয়া বাবার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি করছো? বাবা উত্তর দেয়, আমি একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা তৈরি করছি চুক্তিটা নিশ্চিত করার জন্য। লিয়া বলে, আমি কি তোমার সঙ্গে মিটিংয়ে যেতে পারি? আমি কথা দিচ্ছি একদম শান্ত হয়ে বসে থাকব, কোনো ভুল করব না। শুরুর দিকে বাবা আপত্তি জানায়, কিন্তু পরে রাজি হয়ে যায়। তারপর লিয়া মিটিংয়ের জন্য তৈরি হতে শুরু করে। তার বাবাও এরপর বেরিয়ে যায়। তবে লিয়ার তেমন কিছু করার ছিল না, তাই সে গোসল করে নেয়। তৈরি হয়ে হোটেলের ভেতরেই হাঁটতে শুরু করে। যদিও বাবা তাকে বলেছিলেন ঘর থেকে বের না হতে, কিন্তু পানি কেনার দরকার হওয়ায় তাকে বের হতেই হয়। লিয়া যখন লিফটে ওঠে তখন সেখানে একজন সুদর্শন পুরুষ আগে থেকেই দাঁড়িয়েছিল, বয়সে অনেকটাই বড়। সে তার মেঝের বোতাম টিপতে হাত বাড়ালে তার হাতটা গিয়ে লিয়ার হাতের সঙ্গে লাগে। আসলে লোকটা ইচ্ছে করেই এটা করেছিল, কিন্তু লিয়া কিছু বলে না, বরং গাম চিবাতে চিবাতে ঠান্ডা মেজাজে দাঁড়িয়ে থাকে। এই সংযত স্বভাব লোকটার ভালো লাগে। লিয়ার সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে পড়ে। এরপর সেই লোকটার মেঝে চলে আসে। সে লিফট থেকে নামার সময় ঘুরে আবার লিয়ার দিকে তাকায়। লিয়া তখন আবার তার রুমে ফিরে আসে। ভেতরে ঢুকে দেখে তার বাবা আগেই ফিরে এসেছে। বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? লিয়া বলে, আমি একটা পানির বোতল আনতে গিয়েছিলাম। বাবা বলে, কিছুক্ষণের জন্য গেলেও অন্তত আমাকে জানিয়ে যেও। লিয়া নিজের ভুল বুঝতে পারে, বাবার কাছে ক্ষমা চায়। তখন বাবার রাগ কিছুটা কমে যায়। তিনি মেয়েকে জড়িয়ে ধরে বলেন, আমি সবসময় তোমার জন্য চিন্তা করি, কারণ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। এই সময় বাবা জানান যে হোটেলের পক্ষ থেকে একটা বিজনেস পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের সেই পার্টিতে যেতে হবে। লিয়া পোশাক পরিবর্তন করতে করতে বাবাকে জিজ্ঞেস করে, আজকের মিটিং কেমন গেল? আমরা কি চুক্তিটা পেয়ে যাব? তবে বাবা কোনো উত্তর না দিয়ে শুধু লিয়ার সাজগোজের প্রশংসা করে বলেন, তুমি অনেক সুন্দর লাগছো। তারপর বলেন, চলো এবার পার্টিতে যাই, আজ চুক্তিটা আমাদের হতেই হবে। তারপর তারা পার্টির ভেন্যুতে পৌঁছে যায়। সেখানেই লিয়ার বাবার দেখা হয় এক লোকের সঙ্গে, যার নাম ক্রিস্টিন। তিনি বলেন, এটা আমার মেয়ে। কিন্তু লিয়া তো আগেই ওই লোকটাকে চিনে ফেলেছে, কারণ লিফটে যে লোকটা তাকে স্পর্শ করেছিল সেই এই ক্রিস্টিন। লিয়ার বাবা ক্রিস্টিনকে নিয়ে অন্যদিকে গিয়ে কথা বলতে থাকে। এই সময় লিয়া বাবাকে বলে, এইবার অন্তত একটা চুক্তি করে ফিরে এসো। তারপর সে পার্টিতে অন্য অতিথিদের সঙ্গে কথা বলা শুরু করে। লিয়া দূর থেকে দেখে যে তার বাবা আর ক্রিস্টিন কিছু একটা নিয়ে তর্ক করছে। এরপর লিয়া তার বাবার কাছে আসে, কারণ তাকে একটু ভেঙে পড়া দেখায়। সে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি? বাবা রেগে গিয়ে বলে, তুমি কি আমার জন্য চুক্তিটা আনতে পারবে? যদি পারো তাহলে এটা এনে দাও। এই কথাগুলো বারবার বলায় লিয়া হতাশ হয়ে পড়ে। বাবার কঠিন ব্যবহারে লিয়া সদার সামনে কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে হোটেলের বারান্দার দিকে দৌড় দেয়। সেখানে ক্রিস্টিন আগে থেকেই দাঁড়িয়েছিল। ক্রিস্টিন তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি পার্টি উপভোগ করেছ? লিয়া শুকনো গলায় বলে, খুব একটা না। এরপর ক্রিস্টিন সামনে এসে সিগারেট খেতে খেতে লিয়ার দিকে এগিয়ে আসে। সে নিজের গলা থেকে মাফলার খুলে লিয়ার গলায় জড়িয়ে দেয় আর বলে, অনেক ঠান্ডা পড়েছে। কিন্তু এমন ঘনিষ্ঠ ব্যবহারেও লিয়া কিছু বলে না। ক্রিস্টিন জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? লিয়া উত্তর দেয়, আমার বাবা ব্যবসার কারণে অনেক জায়গায় ভ্রমণ করেন, তাই আমাকেও তার সঙ্গে সবখানে যেতে হয়। তবে আগে আমরা সুইজারল্যান্ডে থাকতাম, তারপর আমি দীর্ঘ সময় নিউজিল্যান্ডে কাটিয়েছি, ওটাই আমার বাবার জন্মস্থান। ক্রিস্টিন আবার জিজ্ঞেস করে, তুমি কি সবসময় এভাবেই ঘুরে বেড়াও? কখনো কি একা লাগে না তোমার? লিয়া শান্তভাবে বলে, ভ্রমণের কারণে সবসময় নতুন মানুষের সঙ্গে দেখা হয়, তাই একা লাগে না। লিয়ার এই সহজ পরিপক্ক উত্তর ক্রিস্টিনের খুব ভালো লাগে। আসলে ক্রিস্টিনই একমাত্র ব্যক্তি যে লিয়ার বাবাকে এই চুক্তি দিতে পারতেন, কারণ তিনি এক বড় কোম্পানির ক্রয় বিভাগের প্রধান, আর তার সিদ্ধান্তেই কোম্পানিটা লিয়ার বাবার সঙ্গে কাজ করবে কিনা তা নির্ভর করছে। এরপর লিয়া তার পার্স থেকে একটা মোছার টিস্যু বের করে ক্রিস্টিনকে দেয়। তারপর বলে, আমার বাবা নিশ্চয়ই আমাকে খুঁজছেন, তাই এখন আমাকে যেতে হবে।
এরপর লিয়া সেখান থেকে চলে যায়, যাওয়ার আগে বলে কিছুক্ষণ পরে আমরা আবার মিটিংয়ে দেখা করব। পরবর্তীতে লিয়ার বাবা ক্রিস্টিনকে বলেন, তুমি এই চুক্তিটা আমাকে দাও, কারণ আমি সবচেয়ে ভালো মানের কার্পেট সবচেয়ে কম দামে দিতে পারি। ক্রিস্টিন উত্তরে বলে, তোমার দাম আরও কমাতে হবে, তবেই আমি এই চুক্তিটা তোমাকে দিতে পারব। লিয়ার বাবা তখন নিজের পণ্যের গুণমান সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করেন, কিন্তু ক্রিস্টিনের মন পুরোপুরি সেখানে ছিল না। সে শুধু লিয়ার দিকেই তাকিয়েছিল। লিয়া পাশেই বসেছিল, নিজের হ্যান্ডব্যান্ড নিয়ে নাড়াচাড়া করছিল। সে একটু নার্ভাস ছিল, কারণ ক্রিস্টিন তার একেবারে পাশে বসেছিল আর এক দৃষ্টিতে তাকিয়েছিল, যা খুব অস্বস্তিকর লাগছিল। এরপর ক্রিস্টিন লিয়াকে অনুপযুক্তভাবে স্পর্শ করতে শুরু করে। এই আচরণে লিয়ার খারাপ লাগে। সে তার পা সরিয়ে নেয় এবং পানি খেতে খেতে একটু বিরক্ত দৃষ্টিতে ক্রিস্টিনের দিকে তাকায়। লিয়ার বাবা তখন লিয়ার দিকে তাকিয়ে একটু হাসে, কিন্তু কেন হাসছে তা লিয়া বুঝতে পারে না। মিটিং শেষ হবার পর লিয়া বাবার সঙ্গে হোটেল থেকে বের হয়। সে বাবাকে বলে, ক্রিস্টিন অনেক অদ্ভুত আচরণ করছে। তখন তার বাবা বলে, কেমন অদ্ভুত বলো তো? ব্যবসার লোকেরা এমনই খোলামেলা হয়, ও শুধু বন্ধুত্ব করতে জানে, এটাই ওর স্টাইল। লিয়া তখন বলে, আমি আমার রুমে যেতে চাই, কিন্তু তার বাবা জোর করে তাকে পার্টিতে নিয়ে যায়। রাতের খাবারের পর সবাই আনন্দ করছিল, নাচছিল আর মদ্যপান করছিল। এই সময় ক্রিস্টিন আবার লিয়ার কাছে আসে এবং নাচার জন্য আমন্ত্রণ জানায়। প্রথমে লিয়া একটু অস্বস্তি বোধ করে, কিন্তু আস্তে আস্তে সে ক্রিস্টিনের সঙ্গে স্বাভাবিক হতে থাকে। সে চাচ্ছিল এই সময় বাবার সঙ্গে একটু কথা বলতে, কিন্তু দেখে তার বাবা ইতিমধ্যেই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছে। ক্রিস্টিন তখন ধীরে ধীরে লিয়াকে পার্টির একদম অন্য পাশে নিয়ে যায়। এই সময় লিয়া বারবার বাবার দিকে তাকাতে থাকে। তার মনটা কেমন যেন খারাপ লাগছিল। সে ভাবছিল, বাবা কেন আমাকে কিছু বলছে না, কেন থামাচ্ছে না? এই সব ভাবতে ভাবতে সে ধীরে ধীরে ক্রিস্টিনের সঙ্গে নাচতে থাকে। এখন লিয়াও ধীরে ধীরে ক্রিস্টিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে একবার চোখ তুলে তার বাবার দিকে তাকায়, যিনি তখন নিজের আনন্দে ব্যস্ত আর লিয়ার দিকে একবারও তাকাচ্ছেন না। এটা ছিল লিয়ার জীবনে প্রথমবার যখন সে তার বাবার কাছ থেকে এমন ব্যবহার দেখল। তার বাবা কখনো তাকে এত স্বাধীনতা দেননি। ঠিক তখন ক্রিস্টিন লিয়াকে চুমু খেতে খেতে তার সঙ্গে নাচতে শুরু করে। লিয়া তখনও তার বাবার দিকেই তাকিয়েছিল। এবার তার বাবাও তাকায়, কিন্তু তারপরই মুখ ঘুরিয়ে নেয়। লিয়ার মনে হচ্ছিল হয়তো তার বাবা ইচ্ছা করেই তাকে ক্রিস্টিনের কাছে যেতে দিচ্ছেন, অথবা হয়তো এর পেছনে অন্য কিছু কারণ আছে, কিন্তু কোনো কিছুই তার বুঝে আসছিল না। এরপর ক্রিস্টিন লিয়াকে বলে, চলো কোথাও বাইরে যাই। লিয়া রাজি হয়ে যায়। তারপর ক্রিস্টিন লিয়ার হাত ধরে তাকে নিয়ে যায়। লিয়া তখন খুবই বিভ্রান্ত অবস্থায় ছিল। এরপর ক্রিস্টিন লিয়াকে নিজের রুমে নিয়ে যায়। রুমে পৌঁছেই সে লিয়াকে একটি পানীয় দেয়। লিয়া সেটি খেতে শুরু করে। তখন হঠাৎ করেই ক্রিস্টিন পেছন থেকে এসে লিয়ার ঘাড়ে চুমু খায়। ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং ঘনিষ্ঠ মুহূর্তে জড়িয়ে পড়ে। এই মুহূর্ত শেষে হঠাৎ করেই ক্রিস্টিন উঠে চলে যায়। লিয়া কিছুই বুঝে উঠতে পারে না ক্রিস্টিন কেন এত তাড়াতাড়ি চলে গেল। এরপর সে আবার পার্টি হলে ফিরে আসে। তখনও সবাই আনন্দে নাচছিল, গান করছিল। লিয়া তার বাবাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পায় যে তার বাবা ক্রিস্টিনের সঙ্গে কথা বলছেন। তাদের দুজনের মুখে তখন হাসি। কিছু সময় আগেই তারা চুক্তি নিয়ে তর্ক করছিল, আর এখন একসঙ্গে হাসছে। লিয়া ওদের দিকে ভালো করে তাকিয়ে বুঝে ফেলে তার বাবা চুক্তিটি পেয়ে গেছেন। তার মনে হচ্ছিল কি চতুরভাবে ক্রিস্টিন এই চুক্তিটা করল, ভেবে সে আর নিজেকে থামাতে পারছিল না। তারপর সে বাবার কাছে যায় এবং আনন্দে যোগ দেয়। সেখানেই সে আবার ক্রিস্টিনকে দেখে, কিন্তু এবার ক্রিস্টিন তার সঙ্গে চোখে চোখ রাখতেও চাইছিল না। সে তাকাচ্ছিল না একটুও। তবে লিয়ার বাবা খুব খুশি ছিলেন। বাবার খুশি মুখ দেখে লিয়াও একটু খুশি হয় আর বলে, দারুণ করেছো বাবা। কিন্তু তার বাবা কিছুটা অস্বস্তিতে পড়ে যান। মনে হয় কথাটা তার কাছে অদ্ভুত লেগেছিল। এরপর লিয়া বাবার হাত ছেড়ে দেয় এবং সবার সামনেই এগিয়ে গিয়ে ক্রিস্টিনকে চুমু খায়। এতে লিয়ার বাবা রেগে যায় এবং তাকে টেনে ক্রিস্টিন থেকে আলাদা করে দেয়। ক্রিস্টিন তখন কেবল দাঁড়িয়ে এসব দেখছিল, কিছুই বলছিল না।
তখন লিয়া বাবার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। তার বাবা পেছনে দৌড়ে আসে। লিয়া বেরিয়ে এসে এক ট্যাক্সি ডাকে। তখন বাবাও দৌড়ে এসে তার পেছনে আসে। সে নিজের কোট খুঁজে মেয়ের গায়ে জড়িয়ে যায়। কিন্তু এবার লিয়া বুঝে যায় তার বাবা আসলে তাকে ব্যবহার করেছিলেন। ইচ্ছা করেই তাকে এই স্বাধীনতা দিয়েছিলেন যাতে সে ক্রিস্টিনের আরও কাছে যেতে পারে। তার বাবা তাকে জড়িয়ে ধরে রাখতে চায়, কিন্তু লিয়া নিজেকে ছাড়িয়ে নেয়, কারণ সে মনে মনে ঠিক করে ফেলেছে তাদের এই সম্পর্ক এখানেই শেষ। তার বাবা বলে, তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। এই কথা শুনে লিয়ার চোখে জ্বর চলে আসে। সে কাঁদতে কাঁদতেই ট্যাক্সিতে উঠে যায় এবং সেখান থেকে চলে যায়। এইভাবেই সিনেমার শেষ হয়, লিয়ার ভাঙা হৃদয় দিয়ে। তাহলে এই তিনজনের মধ্যে আসল দোষ কার? লিয়ার বাবা, যে কেবল নিজের ব্যবসার স্বার্থে মেয়েকে ব্যবহার করতে চেয়েছিলেন, না লিয়া, যে একটা অদ্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ভালোবাসা খুঁজে, নাকি ক্রিস্টিন, যে কেবল নিজের ইচ্ছা আর চুক্তির জন্য অন্যকে ব্যবহার করেছিল? তোমার মতামত আমাদের কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।